হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি বানাতে চলেছি কাকরোল দিয়ে একটা রেসিপি। অনেক সময় বাজার থেকে আনা সবজিগুলো দুদিন থাকলেই ঠিক এই রকম হয়ে যায়। আমার কাকরোলটাও ঠিক এই রকম হয়ে গেছে। সবসময় আমাদের সব কিছু রান্না করা সম্ভব হয়ে ওঠে না, তাই এই কাকরোলটা আমি কিভাবে রান্না করি মুখরোচকভাবে সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। বন্ধুরা, আমি কাকরোলগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিলাম। এখানে 2 থেকে 3 চামচ সর্ষে তেল ব্যবহার করেছি। এরপর তেলটা গরম হয়ে গেলে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। এরপর আগে থেকে কেটে রাখা কাকরোলগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে কাকরোলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর কাকরোলটা ভাজাও হয়ে গেছে আর একটু নরমও হয়ে এসছে। এখানে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। ঝালটা আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন। আর একটু মুখরোচকভাবে করছি তো, তাই একটু ঝালটা দিলে ভালো লাগবে। আপনারা আমার ভিডিও অনেকেই দেখেন, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অতি মূল্যবান। এরপর আমি একটা মিক্সি বাটি নিয়ে নিয়েছি। মিক্সি বাটির মধ্যে একটা মশলা তৈরি করে নেব। 2 চামচ পোস্ত দিয়ে দিলাম, কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনেবাদাম, আর দিয়ে দিলাম কয়েকটা গোটা গোলমরিচ। এরপর জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। এরপর কাকরোলের যেটুকু জল ছিল সেটাও শুকিয়ে গেছে। আমি মশলা যেটা তৈরি করেছিলাম সেটা ঢেলে দিলাম। এরপর কাকরোলের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর মশলার বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে সেটাও দিয়ে দিলাম। পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর এই মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর জলটাও শুকিয়ে গেছে। আর একটু হতে দেব। এরপর একদম শুকনো হয়ে গেছে। ঠিক এই রকম হবে বন্ধুরা, এটা খেতে খুব ভালো হয়। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, অনেকে আছেন যারা কাকরোল পছন্দ করেন না, তারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারেন, তাহলে আশা করি ভালো লাগবে। এরপর আমি ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। আপনারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের পাশে থাকার অনুরোধ রইল। আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে চ্যানেলটাকে করে দেবেন সাবস্ক্রাইব আর একটা লাইক করে দেবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।